হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। অজান্তার এরকম কাণ্ড দেখে ইনায়া অবাক হলো। পিছন ফিরে তাকিয়ে দেখে আইজান ওর দিকে তাকাচ্ছে। ঘুম শেষ আপনার? কি করলে এটা? কি করলাম? কোথায় ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রোমান্স করব, তা না, তুমি উঠে চলে গেলে। রোমান্স করবে না? আচ্ছা। ইনায়া দরজা আটকে ধীর পায়ে আইজানের দিকে এগিয়ে আসে। আইজানের একদম কাছাকাছি এসে ওর দিকে ঝুঁকে ওর ঠোঁটের দিকে এগিয়ে যায়। আইজানও এগিয়ে আসে। ইনায়া তখনই উল্টো আইজানের মুখের উপর ভেজা চুল ছেড়ে দিল। আইজানের নাকে মুখে পানি ছিটে পড়তেই আইজান লাফিয়ে ওঠে। ইনায়া তখনই খিলখিল করে হাসতে থাকে। আইজান রাগের দৃষ্টিতে তাকালো ও ইনায়ার হাসি দেখে সব রাগ উড়ে যায়। এক পলকে তাকিয়ে থাকে আইজান। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি এত সুন্দর করে কিভাবে হাসো। ধ্যাত, হাসি থামবে না। থেমে গেলে কি করব? আবার হাসবে। তুমিও না, আমি কি দেখবে? কি? আইজান খাট ছেড়ে উঠে ইনায়ার দিকে এগিয়ে আসে। ইনায়ার একদম কাছাকাছি গিয়ে এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দেয়। অজান্তা চায়ের কাপ নিয়ে এসে দরজা খুলেই এই দৃশ্য দেখতে হাতে থেকে কাপ ফেলে দেয়। আইজান ইনায়াকে ছেড়ে দিতে দৌড়ে পালিয়ে যায় অজান্তা। কি নির্লজ্জের মতো হলো এটা! আমি দরজা লক করতে ভুলে গেছিলাম। ওর কি দরকার ছিল এখানে আসার? হুটহাট সব জায়গায় চলে আসে। মাকে বলতে হবে যাতে বিদায় করে। এরকম কথা বলছো কেন? হয়তো বুঝতে পারিনি। আমি উঠে গেছি দেখে চা নিয়ে এসেছে, দিল সব নষ্ট করে। আমি ফ্রেশ হতে গেলাম। অজান্তার প্রতি আজানের এই বিরক্তি ইনায়ার খুব খারাপ লাগলো। আইজানের টাওয়াল আর জামা বের করে বিছানার উপর রেখে ইনায়ার দরজা লক করে বাইরে চলে গেল। ফুপির রুমের দিকে উকি দিয়ে দেখে উনি তাসবিহ পড়ছেন। ইনায়া বাইরে থেকে বলল, আম্মু চা বানিয়ে আনবো? তুমি উঠে গেছো মা, আমাকে তুই করে বলবা আম্মু। আচ্ছা, তুই চা খেয়েছিস? না আম্মু, মাত্র উঠলাম। 2 কাপ চা বানিয়ে এখানে নিয়ে আয়। ইনায়া চা বানাতে গিয়ে দেখে অজান্তা নাস্তা বানিয়ে টেবিলে দিচ্ছে। অজান্তা, সরি, আমাদের ভুলের জন্য তোমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হলো। এ আর কি, নতুন বিয়ে হয়েছে তো তাই যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়ছো। ইনায়া একটু লজ্জা পেল। চা বানিয়ে আম্মুর রুমে নিয়ে গেলাম। আম্মু, একটা কথা বলি। বল। অজান্তা তোমাদের কি হয়? অজান্তা আইজানের চাচাতো বোন, এখানেই থাকে। ওর মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে, তাই আইজানের মা ওকে আমাদের এখানে নিয়ে আসে। ও। ইনায়া সবার সাথে বসে নাস্তা খায়। টেবিলে আইজানের ফুপি ওদের হানিমুনে যাওয়ার কথা বলেন। আইজান দেশের বাইরে যেতে চায়, কিন্তু ইনায়া বান্দরবন যেতে চায়। ইনায়ার কথা মতো বান্দরবন যাওয়া ঠিক হলো। 2 দিন পর ওরা যাবে। অজান্তা আড়াল থেকে সব শুনছে। নাস্তা করে আইজান বেসিনে হাত ধোয়ার পর অজান্তা টিস্যু এগিয়ে দেয়। আইজান দাঁতে দাঁত চেপে কি যেন বলছে। অজান্তা ইনায়া খেয়াল করলো কি বলছে বুঝতে পারেনি। আইজান কিছুক্ষণ পর বাইরে চলে যায়। পুরো দিন কেটে গেল, আইজান ফিরছে না। সবার সাথে কথা বলে আইজানের জন্য অস্থির লাগছে। ইনায়া অনেকবার অজান্তার সাথে কথা বলতে চাইলে ও অজান্তা এড়িয়ে যায়। বিকেলে বারান্দায় দাঁড়িয়ে আছে ইনায়া। হুট করে নিচে চোখ দিতে দেখতে পায় আবেগ দাঁড়িয়ে আছে। আবেগকে দেখে ইনায়া আশ্চর্য। ও এখানে? ইশারা করতে চাইলে আবেগ দ্রুত যেন পালিয়ে যায়। ইনায়া ভাবছে হয়তো আবেগ কোনো কাজে এসেছিল আর ওকে নিশ্চয়ই চিনতে পারেনি। রাস্তা থেকে উপরের বারান্দায় কাউকে না চেনাটাই স্বাভাবিক। সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা সব নিড়ে ফিরে গেছে। ইনায়া তখন আকাশের দিকে তাকিয়ে সূর্যের শেষ হয়ে যাওয়া আকাশের সৌন্দর্য দেখছে। একটা গাড়ি এসে বাড়ির গেটে থামলো। ইনায়া দেখছে কে আছে। একটু পর গাড়ি থেকে আইজান বাইরে আসলো। গ্লাসের উপর দিয়ে কেউ হাত নাড়িয়ে বিদায় নিচ্ছে। মেয়েদের হাত বোঝাই যাচ্ছে। কে সেই মেয়ে ভাবছি না। আইজান গেটের ভিতর এসে বারান্দার দিকে তাকিয়ে চমকে যায়।
ইনায়া বারান্দা থেকে রুমে এসে বসলো। আইজান দ্রুত বাসার ভিতরে এসে কারোর সাথে কথা না বলে রুমে চলে গেল। আসলে ইনায়া আমার বাইক নষ্ট হয়ে গেছিল, তাই উনি আমার ড্রপ করেন। ওই মহিলা আমাদের এলাকার আয়েশা উকিল সাহেব, ওনাকে চিনে, আমাদের একটা জায়গার মামলা ওনার সাথে পরিচয়। এত এক্সকিউজ দিচ্ছ কেন আইজান? আমি কি কিছু জানতে চাইছি? দুপুরে খেতে আসলে না, এখন ভাত খাবে না কি কফি? বিয়ে করেছি, বন্ধুরা মিলে সবাই ট্রিট করছিল, তাই ট্রিট দিলাম। সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেলাম। চা হলে মন্দ না। অজান্তাকে বলো 2 কাপ বানিয়ে দিতে, আমি বানিয়ে আনছি। তুমি ফ্রেশ হয়ে আসো। আইজান ফ্রেশ হতে চলে যায়। ইনায়া রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানায়। অজান্তা এসে দেখে ইনায়া চা বানাচ্ছে। আমাকে বললে বানিয়ে দিতাম, তুমি কষ্ট করতে গেলে কেন? চায়ে তো সমস্যা নেই। আইজান চায়ে চিনি বেশি খায়। জানি, আমি আগেও অনেকবার বানিয়ে খাইছি। অজান্তা আর কিছু বলল না, চলে গেল। ইনায়া চা নিয়ে যায়। আইজান ফ্রেশ হয়ে বারান্দায় চেয়ারে বসে ফোন টিপছে। তোমার চা, বসো। ইনায়া চায়ের কাপ হাতে দিয়ে আইজানের পাশে বসলো। আমি ভেবেছিলাম বিয়ের পর দিন সকালে তুমি হয়তো শাড়ি পরবে। আমি শাড়ি পরে হাঁটতে পারি না। আজ রাতে আমার জন্য শাড়ি পরবে প্লিজ। আচ্ছা, পরবো। আইজান ইনায়াকে কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে দেখে অজান্তা গাছে পানি দিচ্ছে আর ওদের দিকে তাকাচ্ছে। আইজান উঠে রুমে চলে গেল। ইনায়া গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, ভাবছে কলেজের সেই দিনগুলোর কথা। ইনায়া কলেজ গেটে ঢোকার পর শুরু হতো ছোট বড় সকলের সালাম দেওয়া। প্রথম বিরক্ত লাগলে পরে বেশ এনজয় করতো। ইনায়া ক্লাসে থাকলে আইজান বাইরে অপেক্ষা করে ক্লাস থেকে বের হলো ইনায়ার পাশে যায়। ইনায়া বলে দিয়েছিল আইজান ওকে কোনো রকম বিরক্ত করলে পড়ালেখা বাদ দিয়ে দিবে। সেদিনের পর থেকে আইজান ওকে আর বিরক্ত করেনি, শুধু তাকিয়ে থাকে আর পিছে হাঁটে। ইনায়া প্রায় দিন লক্ষ্য করে দেখতে পায় আইজান গরিব দুঃখীদের সাহায্য করে, কলেজের গরিব ছাত্রছাত্রীদের ফিস দিয়ে দেয়। এমনকি আগের চাইতে অনেক শান্ত ভদ্র হয়ে গেছে। কলেজের সকলে আড়ালে আইজানকে মজনু বলে ডাকে। ইনায়াকে ভালোবেসে আইজানের এই পরিবর্তন। ইনায়ারও দিন দিন আইজানকে ভালো লাগতে শুরু করে, কিন্তু বয়সের ব্যবধান এই লজ্জায় মুখ ফুটে কিছু বলে না। সেদিন ইনায়ার কাছে একটা চিঠি আসলো। প্রিয় ইনায়া, তোমাকে দেখার পর থেকে আজ পর্যন্ত একটা রাত ঘুমাতে পারিনি। তোমার কাজল কালো টানা 2টো চোখ আমার চোখের সামনে ভেসে ওঠে। আঁকাবাঁকা দাঁতগুলো যেন হিরে দিয়ে আল্লাহ বানিয়েছেন। আমার খুব ইচ্ছে যেন বর্ষার বিকেলে একগুচ্ছ কদম হাতে তোমার সামনে গিয়ে দাঁড়াই। তোমার পরনে থাকবে হলুদ শাড়ি, কদমগুলো এগিয়ে দিয়ে আমি বলবো তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে। লজ্জারাঙ্গা মুখে আঙ্গুলে আঙ্গুল চেপে ধরে গোলাপি ঠোঁটে লজ্জার আভা ফুটিয়ে তুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলবে। মেয়ে আমার কল্পনার আকাশে তোমার বিচরণ।